নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি শেয়ার করছি ফুটন্ত গরম জলে মাছ দিয়ে মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। যারা মাছ খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে বানিয়ে দিন, দেখবেন চেটেপুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় মাছের এই রেসিপিটি। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। গরম গরম ভাতের সাথে আর কোনো পদের প্রয়োজন হবে না, এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের টমেটো। আপনারা আপনাদের পরিমাণ মতো টমেটোটা কম বেশি করে নিতেই পারেন। এবার দেখুন আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 পিস কাতলা মাছের দাগার পিসগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের পেটিও নিয়ে নিতে পারেন। আমি আজ কাতলা মাছ দিয়ে করে দেখাচ্ছি, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। দিয়ে দেওয়ার পর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর শেষে দিয়ে দিলাম আধখানা লেবুর রস চিপে দিয়ে দিলাম। এইভাবে লেবুর রস চিপে দিয়ে দিলে মাছের যে আষ্টে গন্ধটি থাকে সেই আষ্টে গন্ধটি আর থাকবে না, ফলে মাছটি খেতেও খুব ভালো লাগবে। আর আমি লেবুটাও দিয়ে দিলাম, এর সুগন্ধটাও খুব সুন্দর আসবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর 5 থেকে 6 মিনিট মাছটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিলেই মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, সাথে টমেটো আর কাঁচা লঙ্কাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মাছের এই রেসিপিটি একবার না বানালে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। যারা মাছ খেতে একদমই অপছন্দ করে তাদের এইভাবে বানিয়ে দিন, চেটেপুটে খেয়ে নেবে। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি। দেখুন জল অনেকটাই কমে গেছে আর মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর একে একে টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুই একে একে উঠিয়ে নেব। মাছ, টমেটো, কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে জল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবার হালকা ঠান্ডা হয়ে গেলে মাছগুলোর কাঁটা বেছে নেব। এক্ষেত্রে সবথেকে ভালো যদি আপনারা পেটির মাছ নেন। পেটির মাছে কাঁটা কম থাকে আর বেছে নিতেও সুবিধা হয়। তবে আজকে আমার হাতের কাছে এই মাছগুলো ছিল, তাই এই মাছগুলো দিয়েই আজকে আপনাদের এই রেসিপিটি করে দেখাচ্ছি। বাড়িতে থাকা যে কোনো রুই বা কাতলা মাছ থাকলে সেই কাতলা মাছ বা রুই মাছের পিস দিয়েই এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সমস্ত মাছের কাঁটা খুব সুন্দরভাবে বেছে নেওয়ার পর আপনাদের কাছে আবার ফিরে আসছি। মাছের এই রেসিপিটি ঘরোয়া কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। গরম ভাতে মাছের এই পদটি থাকলে আর কিছুই লাগবে না, সমস্ত ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। সমস্ত মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, আর কাঁটাগুলো একটি পাশে উঠিয়ে রেখেছি, ওগুলোও ফেলে দিলাম। এবার টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। 3টে টমেটোরই খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এবার টমেটোগুলো খুব সুন্দরভাবে দেখুন ম্যাশ করে নিয়েছি। এবার যে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো হাতের সাথে খুব ভালোভাবে চিপে চিপে নিচ্ছি, যাতে সমস্ত কাঁচা লঙ্কার ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যায়। এবার দেখুন
যে মাছটি বেছেছিলাম সেই মাছের মধ্যেই সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখনও দু একটি কাঁটা রয়ে গেছে আর সেগুলো ফেলে দিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছ খুব সুন্দরভাবে হাতে করে মেখে নিয়েছি। অন্যদিকে একটি মশলা বানাবো, তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে 3 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য আবারও গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেলে করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে 4টে কাঁচা লঙ্কা খুব ভালোভাবে সর্ষের তেলে ভেজে নিলাম। 4টে কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে 10 থেকে 12টা রসুন কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এই রকম হালকা ব্রাউন কালার করে খুব সুন্দরভাবে রসুনগুলো ভেজে নিতে হবে। রসুন আর শুকনো লঙ্কা খুব সুন্দরভাবে ভেজে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে প্রথমে ভেজে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষে বাটা। যে হলুদ আর কালো সর্ষের পেস্ট বানিয়েছিলাম সেটি 1 চামচ দিয়ে দিলাম। মশলাটি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে মাছ, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিলাম। মশলার সাথে মাছের এই মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। আর মাছ থেকে যে পরিমাণ জল বেরোচ্ছে, যেই জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ রান্নাটি করে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। আজ আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। খুবই সহজ রেসিপি, আপনারা একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু খেতে হয় অসাধারণ। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এর ভর্তাটি অলমোস্ট রেডি হয়ে গেছে, এখনও কিছু কাজ বাকি আছে। যে শুকনো লঙ্কাটা আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। 4টে শুকনো লঙ্কা নিয়েছিলাম, 1টি শুকনো লঙ্কা এমনি রেখে দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। সাথে যে রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম সেই রসুনগুলো হাতের সাহায্যে ভালোভাবে দলে দলে নিচ্ছি। এভাবে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে মাছের ভর্তা খেতে ভীষণই ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর দেখতেই পাচ্ছেন রসুনগুলো কতটা পরিমাণ নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই না রেখে লো টু মিডিয়ামে রেখে রসুনগুলো ভাজবেন, দেখবেন খুব সহজেই নরম হয়ে গেছে। রসুন শুকনো লঙ্কা মিশিয়ে নেওয়ার পর যে ভর্তাটি বানিয়েছিলাম সেই ভর্তাটি এবার দিয়ে দিলাম। সেই ভর্তাটি দেখুন কড়াই থেকে একেবারে দিয়ে দিচ্ছি। সমস্ত ভর্তা দিয়ে দেওয়ার পর একটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। যেহেতু ভর্তাটি এখন অনেকটা পরিমাণ গরম আছে তো হাত লাগাতে একটু হলেও অসুবিধা হচ্ছে। আপনাদের যদি অসুবিধা না হয় হাতের সাহায্যে মেখে নেবেন। প্রথমে আমি চামচে করে মাখলেও শেষে আমি হাত দিয়েই মেখে নিয়েছিলাম, কারণ হাত দিয়ে না মাখলে ভর্তার সেই টেস্ট পাওয়া যায় না। এভাবে একবার মাছ রান্না করে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। তো আজকে আপনাদের এই মাছের ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।